আমাদের পারিবারিক ভ্রমণে আজ পঞ্চম পর্ব। আজ বলবো সোনমার্গ, পেহেলগাম, গুলমার্গে ঘোরার গল্প। এই দিন সকাল 7টায় আমরা সোনমার্গের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম হোটেল থেকে। সোনমার্গ কথার অর্থ হলো সোনার তৃণভূমি। সোনমার্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2800 মিটার উচ্চতায় অবস্থিত। সোনমার্গে দেখার মতো বেশ কিছু জায়গা আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জজিলা পাস। এই জজিলা পাসটি কাশ্মীরকে লাদাখের সঙ্গে যুক্ত করেছে। জজিলা পাসের রাস্তাটি ঝুঁকিপূর্ণ রাস্তা হলেও এর চারপাশের দৃশ্য সত্যিই অসাধারণ। সোনমার্গ ভ্রমণের উপযুক্ত সময় হলো এপ্রিল টু অক্টোবর, কারণ শীতকালে এখানে প্রচুর তুষারপাত হয়, ফলে বেশিরভাগ রাস্তা বন্ধ হয়ে যায়। হয়তো যাতায়াতে আপনাদের অসুবিধা হতে পারে। নেক্সট দিন আমাদের গন্তব্য ছিল গুলমার্গ। শ্রীনগর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত গুলমার্গ এই স্থানটি অপরূপ সৌন্দর্যের জন্য পরিচিত। এখানকার মনোমুগ্ধকর দৃশ্য, সবুজ উপত্যকা এবং বরফে ঢাকা পাহাড় মানুষকে মুগ্ধ করে তোলে। গুলমার্গের গন্ডোলা রাইডটি আপনাদের পাহাড়ের শীর্ষে পর্যন্ত পৌঁছে দেবে। ওখানে চারপাশের অসাধারণ দৃশ্য দেখতে পাওয়া যায়। এছাড়া এখানে গল্ফ কোর্স দেখতে পাবেন। তাছাড়াও এখানে মেরি চার্চ আছে, গুলমার্গের একটি ঐতিহাসিক চার্চ, যা ব্রিটিশ আমলে নির্মিত। গুলমার্গের ভ্রমণের জন্য সারা বছর উপযুক্ত। আমরা এই স্থানগুলি যাওয়ার সময় রাস্তাতে প্রচুর আপেল বাগান এবং কেশর চাষ দেখতে পেয়েছিলাম। পৃথিবীর বিখ্যাত ব্যাটের কারখানা এই কাশ্মীরেই আছে, যেখানে আপনি ব্যাট তৈরি দেখতে পাবেন। পরের দিন আমাদের গন্তব্য ছিল পেহেলগাম। পেহেলগামের প্রধান আকর্ষণীয় স্থানগুলি হলো বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দনবাড়ি, লিডার নদী। বেতাব ভ্যালির এখানে নামকরণ করা হয়েছে, এখানে হিন্দি বেতাব সিনেমার শুটিং হয়েছিল বলে তাই। পেহেলগাঁও থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত আরু গ্রাম। এখানে প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ সত্যিই অসাধারণ, যা আপনার স্মৃতির পাতায় সারা জীবন থেকে যাবে। তারপর চন্দনবাড়ি। চন্দনবাড়ি হচ্ছে অমরনাথ যাত্রার শুরু স্থান। অবশ্য অমরনাথ যাত্রা আর একটা জায়গা থেকে হয়, বালটাল থেকে। আমরা চন্দনবাড়ি থেকে ওখানে দেখেছিলাম। এটি প্রায় সারা বছর বরফে ঢাকা থাকে। এরপর বলবো লিডার নদীর গল্প। লিডার নদী পেহেলগামের পাশ দিয়ে বয়ে গেছে। এত শান্ত নদী, এত পরিবেশ, খুব মনোরম পরিবেশ। এই দিন রাত্রিটা আমরা লিডার নদীর তীরে হোটেলে রাত্রিবাস করি। পরদিন ভোর ভোর বেরিয়ে পড়ি জম্বু হোটেলের উদ্দেশ্যে। আজ এই পর্যন্ত। পরের পর্বে জম্বু টু অমৃতসর বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।